বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শারমিনের অপসারণের দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এছাড়া বরিশাল কুয়াকাটা মহাসড়কে অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, আমাদেরকে একটু জানাবেন, ব্লকেড কর্মসূচি চলছে সেখানে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা? মিমি, একটু জানিয়ে রাখি, গতকাল আন্দোলনকারীই কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছিলেন তারা 24 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছিলেন এই যে ব্লকেড কর্মসূচির, এবং 24 ঘন্টা পেরিয়ে গেলে আজ বিকেল 5টার সময় তারা ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়কে এই ব্লকেড কর্মসূচি পালন করে এবং এতে তারা পুরো সড়কটি কিন্তু অবরোধ করে দেয়। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় 2 ঘন্টা ধরে এই সড়ক অবরোধ চলছে এবং তারা সড়কের মাঝে আগুন জ্বালিয়েও বিক্ষোভ করছে। এবং বিক্ষোভের যদি উপস্থিতি বলি, তাহলে সকালে যে উপস্থিতি ছিল তার পর থেকে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং এই মুহূর্তে দেখছেন যে সড়কের মাঝে তারা কিন্তু আগুন জ্বালিয়ে তারা আন্দোলন করছেন এবং যে ব্লকেড কর্মসূচি সেটি পালন করছেন। এবং তারা এই সময় বলছেন যে তাদের সাথে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কথা হয়নি, এবং যার কারণেই তারা তাদের যে পূর্ব ঘোষিত ঘোষণা অনুযায়ী যে আন্দোলনের কথা ছিল সেই কর্মসূচি কিন্তু তারা পালন করছে। এই মুহূর্তে তারা ব্লকেড কর্মসূচি পালন করছে। এছাড়াও সকাল থেকে তারা দেখেছি যে আমরণ যে কর্মসূচি, অনশন কর্মসূচি, সেটিও তারা পালন করে যাচ্ছেন এবং সেখানে বেশ কিছু শিক্ষার্থী অসুস্থ হয়েও পড়েছে তীব্র গরমের কারণে। তাদেরকে প্রাথমিক যে চিকিৎসা সেবা সেটিও এখানে দেওয়া হচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বিকেল 5টা থেকে তারা যে ব্লকেড কর্মসূচি পালন করছেন সেটি কিন্তু প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং প্রায় 20 ঘন্টা পার হয়ে গেলেও আমরণ অনশনের এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসায় তারা তাদের আন্দোলন চলমান রেখেছে এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব তাদের দাবি মেনে নেওয়া হোক। দাবি মেনে নেওয়া না হলে তাদের যে কর্মসূচি রয়েছে কিংবা ব্লকেড কর্মসূচি রয়েছে সেটি কিন্তু চলমান থাকবে। এবং একই সাথে আরেকটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা আরো বলছেন যে তাদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।